জাস্টিস ফর হাদি, এই দাবিটা ধীরে ধীরে একদম ম্লান হয়ে যাচ্ছে। আর অপরদিকে হাদির হেটার্স যারা, হাদির বিরোধীরা, তাদের আওয়াজটা আরো জোরালো হচ্ছে। আসলে হাদির বিচার হবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা পিলখানা হত্যাকাণ্ড, সাগর রুনি একই লাইনের আমাদের শরীফ ওসমান বিন হাদি। আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার রহস্য, পিলখানার রহস্য, সাগর রুনির রহস্য সেম। আচ্ছা, আপনারা যারা হাদিকে অপছন্দ করেন, এদের কাছে আমার একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কথায় তো অন্তত এইটুকু তো বুঝতে পারছেন যে হাদির হত্যার পেছনে আমাদের দেশের সব শক্তিগুলো মিলে এবং ভারতের একদম প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ধরে সবাই এর জড়িত। একবারও মনে প্রশ্ন জাগে না, কারণটা কি? হাদি কি? মানে হাদির এই ১.৫ বছরের কর্মকাণ্ডে, হাদির এই সাউয়া মাউয়া বলার কারণেই শুধু এতগুলা শক্তি একসাথে মিলে হাদিকে হত্যা করলো? আমরা তো কি মির্জা আব্বাস ৫০ লাখ টাকা দিচ্ছেন, একটা শক্তি ৫০ লাখ টাকা সরাসরি, এছাড়াও তো ৫০ কোটি টাকা এর ভেতরে ইনভেস্ট, আরো অনেক অনেক বেশি। কারণটা কি? আজকে পাঠ্যপুস্তকে হাদির জীবনী অন্তর্ভুক্ত করার পেছনে একটা পোস্টে ফেসবুকে, বিশ্বাস করেন, প্রায় ৩০,০০০-এর উপরের রিয়াকশনের, অ্যাটলিস্ট ১৫,০০০-এর উপরে হচ্ছে হাহা রিয়েক্ট। আর হাজার হাজার কমেন্টসের মধ্যে 90% কমেন্টসই হচ্ছে একটাই শব্দ, মানে সাউয়া মাউয়া। মানে হাদির বিরোধীরা এতটাই মূর্খ, এতটাই আবালের দল, এদের এই সামান্য শিক্ষাটুকু নাই যে একমাত্র এই সাউয়া মাউয়া ছাড়া অন্য কোনো কথাগুলা হাদির বোঝার মতো শক্তি এদের নাই। আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনার ঘরের সন্তান, ভাই অথবা বন্ধু, আপনার তো সেই শিক্ষা নাই। এদের সাহায্য নেওয়া হইলেও, যারা একটু শিক্ষিত, পড়াশোনা জানে, এদের সাহায্য নেওয়া হইলেও গত ১.৫ বছরে হাদি যেই কথাগুলো বইলা গেছে ভাই, একটা কথা, দুইটা কথা, ৩টা বক্তৃতা একটু ভালো করে শুনে দেখেন তো। আজকে যদি হাদি মারা না যাইতো, কি হইতো? বাংলাদেশের রাজনীতির টোটাল পরিবর্তন হয়ে যেত। ঢাকা ৮-এ মির্জা আব্বাসের বাপ দাদা ১৪ গোষ্ঠীর ক্ষমতা ছিল না হাদিকে হারানোর। তার মানে হাদি ডেফিনেটলি যাইতো সংসদে। আর সংসদে যাওয়ার পর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যদি ১.৫ বছরের হাদির প্রত্যেকটা কথা, অথবা টক শোতে তার যেই কথা বলার কনফিডেন্স, যেই সব আলোচকের সাথে অথবা উপস্থাপকের সাথে কেউ একটা একটু শুদ্ধ করতে পারে নাই হাদির কথার পেছনে। আর সেখানে সংসদ ভবনের সরকারি দল থেকে বিরোধী দলের প্রত্যেকটা সদস্য হাদির কথা আপাদমস্তক মাথা নিচু করে শুনতে বাধ্য হইত। বাংলাদেশের রাজনীতি টোটালি পরিবর্তন হইত। আগামী নির্বাচনে, মানে দেখেন, রাজনীতিতে টাকা ছাড়া এমপি হওয়া বাংলাদেশের রাজনীতিতে ইম্পসিবল, কেউ চিন্তাই করতে পারে না। হাদি যদি বেঁচে থাকতো, আগামী ৫ বছরের পর সংসদ নির্বাচনে অন্তত ৩০০ আসনে ৩,০০০ সৎ, সত্যিকার দেশপ্রেমিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করত, এবং আমি নির্ঘাত অ্যাটলিস্ট ১০০ আসনে হাদির মতো সত্যিকার দেশপ্রেমিক, দেশ বাঁচানোর শক্তি ক্ষমতায় চলে আসতো। এই জিনিসটা ধ্বংস করার জন্য আপনারা না বুঝেন, ইন্ডিয়া কিন্তু ঠিকই বুঝতে পারছে। যে এইসব শয়তান পলিটিশিয়ানরা আছে, এরা ঠিকই বুঝতে পারছে যে হাদি বাইচা থাকলে প্রত্যেকের কর্ম সারা হয়ে যাইত। আপনাদের বোধ, বুদ্ধি কবে হবে জানি না। হাদির বিচার হবে না, তারপরেও হাদির কণ্ঠ, হাদির আওয়াজ, হাদির মানে কি বলবো, ইনসাফের কথা আমরা কন্টিনিউ বইলাই যাবো ভাই। ক্লান্ত হয়ে গেছি, যতদিন বাইচা আছি হাদিকে বাঁচায় রাখবো। তোদের মতো জানি না তোরা কিসের জন্ম, যাদের জন্য ফাইট করে মরল আজকে হাদি, আজকে তোরাই হাদির এক সাউয়া মাউয়া লইয়া পইরা রইছস। সাউয়া মাউয়া ছাড়া, কারণ তোদের ক্লাস তো বস্তি,
তোদের ক্লাস হচ্ছে রেল লাইনের পাশের ওই চিপা, এর বাইরে যাওয়ার ক্ষমতা তো তোদের নাই। ওই সাউয়া মামার ভিতরে জন্মাইছিস তোরা, এই কারণে হাদির এক সাউয়া মামা ছাড়া আর একটা কথা বোঝার ক্ষমতা তোদের হয় নাই। কুলাঙ্গারের দল। তোদের আসলে অপেক্ষা কর। হাদির অনুসারীরা আরেকটা অভ্যুত্থান যেদিন করবে, যেদিন এসব এলিট শুয়োরের বাচ্চাদের রাতের অন্ধকারে মদের গ্লাসে বৈশাখী রাজনীতি সিদ্ধান্ত তৈরি হয়, এইগুলো ধ্বংস হইয়া বাংলার চায়ের দোকানে দোকানে, রিক্সার গ্যারেজে অথবা সাধারণ মানুষের কাছে রাজনীতি আসবে, সেই দিন বুঝবি তোরা হাদি কি ছিল, হাদি কি জিনিস। মূর্খের দল। জাস্টিস ফর হাদি, ইনকেলাব জিন্দাবাদ।